হ্যালো ব্রো, এখনকার দিনে ওয়াল পেন্টিং করার জন্য বা যে কোনো প্রিন্ট করার জন্য বা যে কোনো কিছু করার জন্য এখন আধুনিক প্রিন্টার মেশিন বেরিয়ে গেছে বা বিভিন্ন রকম মেশিন বেরিয়ে গেছে। সেরকমই আমাদের ছোট কোনো বস্তুকে রং করার জন্য আমাদের হ্যান্ড প্রিন্টার বেরিয়েছে। হ্যান্ড প্রিন্টার স্প্রে পাওয়া যায়, যেটা হচ্ছে ঠিক এরকম। তা আমাদের এটা প্রথমে শেড করে নিয়ে তারপর আমাদের স্প্রে করতে হয় ঠিক এইভাবে, এবং এটা স্প্রে করার সাথে সাথে এটা শুকিয়ে যায়। কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে এই যে কস্ট খুব হাই। এটা আছে আমাদের মাত্র আছে 400 ml, মাত্র 400 ml, যেখানে 400 ml এর দাম পড়ছে 230 টাকা। তো আমাদের এটা প্রাইসটা খুব কস্ট। সেরকমই তাই আমি আজকে ভেবেছি যে এরকমই আমাদের এমন একটা জিনিস বানাবো যাতে তোমাদের খুব কম খরচে মাত্র 40 টাকার ভিতরে তোমরা এরকম স্প্রে মেশিন অনায়াসে বানিয়ে ফেলতে পারো। তো চলো সেরকমই কিছু একটা রেডি করা যাক। ওকে ব্রো, এর জন্য আমাদের কয়েকটা সিম্পলি জিনিস লাগবে। তার জন্য আমরা নিয়েছি একটা স্প্রে মেশিন, খালি স্প্রে মেশিন। কিছুটা অল্প একটু স্প্রে আছে, এর মধ্যে বিটুলুমিন গ্যাস ভরা থাকে। সেটাকে আমাদের খুব সেফটির সাথে আমরা পুরো বাইরে বের করে দেবো, কেননা এটা আমাদের ছেদ করতে হবে। তার আগে এর ভিতরে যা গ্যাস আছে আমরা টোটালি সেটাকে বের করে নেব। আর এই যে গ্যাসটা থাকে খুবই দাহ্য, খুব সাবধানের সাথে বের করব যাতে কোনো রকম স্পার্ক এখানে না থাকে, তাহলে এখানে স্পার্কের সাথে আগুন ধরে যেতে পারে। তা তোমাদের একটা ডেমো করে দেখাচ্ছি। এর মধ্যে যে বিটুমিন গ্যাসটা থাকে সেটা খুব দাহ্য হয়, তো সেটা তোমাদের দেখাচ্ছি এটা কতটা দাহ্য হয়। রাইট, সো আমাদের দেখাচ্ছি এটা খুব সাবধানের সাথে করবে। তো সো দেখতেই পাচ্ছ এটা কতটা দাহ্য। ওকে, এটা খুব সাবধান। এই গ্যাসটা যখন লিক করবে এটা খুব দাহ্য হয়ে যাবে। সো এর ভেতরতে যা গ্যাস আছে আমরা টোটালটাই বের করে নিচ্ছি, এবং কেননা এর ভেতরে যে প্রেশার আছে না, এই প্রেশারেই ভেতর থেকে আমাদের স্প্রেগুলো আউট হয়। তো সেজন্য আমাদের ভেতর থেকে পুরো গ্যাসটাকে আমরা বের করে নেব, আর তারপরে ছেদ করব, না হলে ছেদ করতে গেলে এটা ব্লাস্ট পর্যন্ত করতে পারে। সো টোটালি এর ভেতর থেকে গ্যাসটা বেরিয়ে গেছে, এবং আমাদের এখানে একটা ছেদ করব ঠিক এইভাবে। এবং আমরা যেখানে ছেদটা করেছি সেই ছেদের এখানে আমাদের যে সাইকেলের নজেলটা হয় না, যে নজেলে আমরা ভাল্ব দিয়ে যে হাওয়া ভরি, ঠিক সেই ভাল্ব আমরা যে পেছনটা থাকে আমরা হ্যাকশোর সাহায্যে আগে কেটে নিয়েছি, এবং এই কেটে যাওয়া অংশটাকে আমরা রেখে দেবো। আর আমাদের এই নজেলটিকে ঠিক এইখানে আমরা সেট করব, ঠিক এইভাবে আমরা এইখানে সেট করে দেবো। ওকে, তার জন্য আমাদের ছেদটিকে আরেকটু বড় করতে হবে, এবং ছেদটিকে কমপ্লিট করার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, আমাদের যে ক্যানটি ছিল, যে আমরা যে ক্যানটির মধ্যে স্প্রেটা বানাবো, সেই ক্যানটি আমরা ছেদ করে নিয়েছি, এবং ছেদ করে নেওয়ার পরে আমাদের যে ভালভের নবটি ছিল সেই নবটি আমরা এখানে সেট করব, এবং কিছুটা সেট করে প্যাচের মতন করে নিয়ে আটকে নিয়ে আমাদের এখানে সুপার গ্লু মারবো যাতে কোনো রকম লিকেজ না থাকে। এই জায়গাটা আমাদের টোটালি সুপার গ্লু মেরে আমরা এই জায়গাটাকে লিকেজটাকে পুরো বন্ধ করে দেবো, যাতে এটা পুরো এয়ার টাইট হয়। এবং আমরা এখান থেকে রংটা দেব, আমাদের যে পরের উপকরণের রং দেব, এবং এর ভেতর দিয়ে এয়ারটা ভরবো। সেই এয়ার ভরার জন্য এখানে যেন কোনো রকম ছেদ না থাকে, কোনো রকম যাতে হাওয়া পাস না হয়। ওকে, আমরা এই ভাল্বটিকে লাগানোর জন্য আমরা যে আঠা ইউজ করেছি সেখানে আমরা সুপার গ্লু ইউজ করেছি। তো আমাদের এখানে দু রকম পেস্ট একসাথে মিশিয়ে এটাকে বানাতে হয়, এবং এটাকে পুরো এয়ারটাইট করার জন্য এই পেস্টটাকে আমরা ইউজ করেছি। তো আমাদের এটাকে সিম্পলি এখন ছেড়ে দেবো কিছুক্ষণ, যাতে এটা পুরোপুরি শুকিয়ে যায়, এবং এটাকে আমরা সাইডে রেখে দিলাম। এবং আপনাদের কিছু জিনিস দেখাবো যেগুলো আপনাদের দরকার। তো আমরা এখানে কিছুটা রং নিয়ে নিয়েছি, তো আমরা এই বোতলের পাত্রে নিয়ে এসেছি রংটাকে। তো এই রংটার জন্য এখানে যে রংটা আমরা নিয়েছি না, সেই রংটা হচ্ছে আমাদের নর্মালি যে আমরা ঘরে পেইন্ট করি না, যে কোনো কালারের যে পেইন্ট করি সেই রং। এবং আমাদের তার সাথে সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পেইন্টস অয়েল। তো আমাদের এই পেইন্টস অয়েলটা কেন লাগবে, আমাদের যে এখানে অল্প একটু রং আছে না, এই রংটি ঘন আছে, এবং এটাকে অনেকটা পরিমাণে বাড়ানোর জন্যই আমাদের এখানে পেইন্টস অয়েল, অর্থাৎ এটা কিন্তু তারপিন অয়েল। আমরা অনেকেই শুনেছি তারপিন তেলের নাম, তো এটা তারপিন অয়েল, যেটাকে পেইন্টস অয়েল বলা হয়। তো এর সাথে এটাকে মেশালে পরে এর ঘনত্ব থেকে এটা আরও বেড়ে যাবে, এবং এটা আরও একটা পাতলা হবে, এবং তার সাথে সাথে আমরা ভালোভাবে এটাকে ইউজ করতে পারবো। সো তার জন্য আমাদের পরিমাণ মতন এই পেইন্টস অয়েলটাকে আমরা এর সাথে কিছুটা মিক্স করব। ওকে, আমাদের যে পেইন্টস অয়েলটি এবার আমরা এর মধ্যে ঢেলে দেবো পরিমাণ মতন। আপনারা যখন ঢালবেন অবশ্যই পরিমাণ মতন ঢালবেন, বেশি ঢালবেন না, তাতে বেশি পাতলা হয়ে গেলে পরে ইউজ করতে পারবেন না। এবং আমরা
এখানে দেখতেই পাচ্ছেন এতটুকু মতন নিয়েছি আমি, এতটুকু মতন রং নিয়েছি এবং তাতে আমাদের যে পেইন্ট অয়েলটি আছে এবং কিছুটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। এবং আমি যতটুকু ঢাললাম এতটুকু মতন ঢেলেছি আমি, এবং এখন এতটা পরিমাণ হয়েছে, পুরো এতটুকু ছিল আগে, এখন এতটা হয়েছে। এবং আমরা এটাকে ঝাঁকিয়ে নেবো, শেক করে নেবো ভালো করে। এবং এটা আমাদের কমপ্লিট, এবং এটা আমরা সাইডে রেখে দেবো এখন। সো এটা আমাদের পুরোপুরি রেডি, এবং এটাকে ভালো করে মিক্স করার পরে এখান থেকে আমরা একটু ছেদ করে নিয়ে ওই আমাদের যে স্প্রে মেশিনটি ছিল তার মধ্যে আমরা ঢেলে নেবো এটাকে পুরোপুরি। আর হ্যাঁ, আপনাদের একটা কথা বলি, যে পেইন্টস অয়েলটি আছে এটা আপনারা বাজারে যে কোনো হার্ডওয়্যারের দোকানে ইজিলি পেয়ে যাবেন। আর এইটুখানি পেইন্টস অয়েলের মাত্র দাম হচ্ছে 20 টাকা। তো আপনারা খুব সহজে পেইন্টস অয়েল পেয়ে যাবেন। এটাকে তারপিন অয়েলও বলা হয়, তারপিন অয়েল বা পেইন্টস অয়েল যে কোনো নাম বললেই হবে। আপনারা হার্ডওয়্যারের দোকানে গিয়ে খুঁজলেই পেয়ে যাবেন খুব ইজিলি। এবং আমাদের এটা টোটালি সেট আপ রেডি, ঠিক আছে। এবার আমরা এখানে আমাদের যে ভাল্ব ছিল সেই ভাল্বটি আমরা লাগিয়ে দেবো। আমাদের এই ভাল্বের নবটিকে এখন লাগাবো, এবং লাগানোর আগে আমাদের কিছু কাজ আছে। সেটা হচ্ছে আমাদের এর ভেতরে এই যে আমরা রঙটিকে তৈরি করেছি না, এই রঙটিকে এখন এর ভেতরে আমরা ভরবো। তা ভরার জন্য এটা তো মুখটা অনেকটাই বড়, এবং এটার মুখটা অনেকটাই বড় এবং এটা অনেকটাই ছোট। তার জন্য আমরা একটা আইডিয়া কাজে লাগাবো। তো চলো তোমাদের এটা শিখিয়ে দিচ্ছি, এবং তোমরা খুব সহজে এইভাবে তোমরা রঙটিকে এর ভেতরে ভরতে পারবে। তার জন্য তোমাদের লাগবে এরকম একটা স্ক্রুড্রাইভার, এবং আমাদের যে বোতলের ঢাকনিটি আছে সেই ঢাকনিটিকে খুলে নেব। এবং খুলে নেওয়ার পর আমরা ভালো করে এর নিচে হিট দেবো। ঠিক এইভাবে আমরা যেভাবে হিট দিচ্ছি ঠিক সেম এইভাবে আপনারা হিট দেবেন। এবং আমাদের এটাকে আস্তে আস্তে সামনের দিকে ঠেলে দেবো। সো এটা আমাদের রেডি রং ভরার জন্য। তো আমাদের ঠিক মুখটিকে আমরা এইভাবে তৈরি করে নেব। তো আমাদের এবার আমাদের যে এখানে নজেলটি ছিল সেই নজেলের মধ্যে ইজিলি আমাদের এটা সেট হয়ে যাবে। এবং এটাকে ঠান্ডা হতে কিছুক্ষণ ছেড়ে দেবো, যেহেতু এটা গরম আছে। এবং এটা আমাদের টোটালি রেডি, এবং খুব সহজে আমরা এর ভেতরে এবার ভরে দিতে পারবো রংটিকে। তাই একটু সাবধানে ঢালবে, তাড়াতাড়ি করতে গিয়ে আমরা একটু রং বাইরে পড়ে গেছে, তা যাই হোক অসুবিধা হবে না। এবং এটা আমরা টোটালটাই এইভাবে ভেতরে রংটিকে ঢেলে দেবো। ওকে, এর ভেতরে আমাদের রং ভরাটা কমপ্লিট। যে পেইন্টটা আমাদের মেশানো বাকি ছিল সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবং এর ভেতরে আমাদের নজেলের যে ভাল্বটি আছে সেই ভাল্বটিকে অ্যাড করে দেবো। তো আমাদের এটা টোটালি কমপ্লিট। শুধু আমাদের এটার ভেতরে হাওয়া ভরলেই, আমাদের ভেতরে এয়ার প্রেশার ভর দিলে পরেই এটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। এবং এটা আমরা বাইরে গিয়ে টেস্ট করে আপনাদেরকে দেখাবো, কারণ এটা ঘরের মধ্যে টেস্ট করলে পরে আমাদের সমস্যা হবে, কারণ এর যে কালার চারিদিকে ছড়িয়ে যায়। সো এটা আমরা এর ভেতরে এবার আমাদের এটা টোটালি কমপ্লিট, তোমরা দেখে নাও। এবং এর ভেতরে আমাদের রং ভরা হয়ে গেছে, আবার শুনতে পারবে। যে কোনো এয়ার পাম্পার দিয়ে আমরা এয়ার ভরলেই হবে। এবং আমাদের এটা টোটালি কমপ্লিট, শুধু এয়ার ভরলে এটা আমাদের কাজ করতে শুরু করে দেবে। এবং এটা আমরা বাইরে গিয়ে স্প্রে করে দেখাবো আপনাদের। তো এটা ঘরের ভেতরে স্প্রে করার জন্য না, বদ্ধ জায়গাটা স্প্রে করা যায় না। এবং আমাদের যে ওপরে মুখটা রয়েছে সেখানে স্প্রেস করলে পরেই এখন বেরোবে না, আমাদের এয়ার প্রেশারটা ভরলে পরে এটা কাজ করবে। এবং সেটি আপনাদের বাইরে গিয়ে দেখাচ্ছি। ওকে ব্রো, আমাদের এটা টোটালি কমপ্লিট করতে 24 আওয়ার্স লেগেছে। অর্থাৎ আমরা যে এখানে সুপার গ্লুটা ইউজ করেছিলাম না, সেটা পুরো 24 আওয়ার্স লেগেছে এটা শুকাতে। যার জন্য আমাদের একটা দিন পরে আমরা ভিডিওটা করলাম, এবং আমরা বাইরে চলে এসেছি ছাদের ওপরে, যেখানে আমাদের এটা প্রিন্ট করে দেখাবো। ওকে ব্রো, নাও উই উইল ট্রাই দিস। সো এটা এখন আমরা পেইন্ট করব। পেইন্ট করার জন্য প্রস্তুত, কারণ আমাদের ভেতরে যে এয়ার ভরার দরকার ছিল সেটা আমরা অলরেডি ভরে ফেলেছি আমাদের সাইকেলের পাম্পারের সাহায্যে। এবং আপনারা যে কোনোভাবে এর ভেতরে এয়ার যা দিয়ে ভরা যায় ভরতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং চলো এখন এটা টেস্ট করবো আমরা। ওকে, সো এখানে আমরা একটা উড নিয়ে নিয়েছি, যে উডটা দুই পাশেই ক্লিয়ার একদম, মানে আমরা এখন এটাকে জাস্ট প্রিন্ট করব। এবং তার আগে আমরা একটু শেক করে নিচ্ছি অ্যান্ড বিফোর ইউজ। ওকে, সো এটা পেইন্ট করা শুরু হয়ে গেছে। তো সো ওয়ান্ডারফুল, এবং তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর এটা পেইন্ট হচ্ছে। এবং আমি একটু পেইন্ট করে দেখাচ্ছি তোমাদের কিছুটা। ওয়াও, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু প্রিন্ট হয়েছে। মাত্র খরচা করেছি মাত্র 40 টাকা।
এবং খুব সুন্দরভাবে দেখো পেইন্টটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে এবং কিছুক্ষণ সানে এটা ছেড়ে দিলে পুরো ক্লিয়ার হয়ে যাবে রঙটা এবং খুব সুন্দরের সাথে রঙটা হয়েছে এবং আমি এটা পুরোটা কিছুটা করার চেষ্টা করছি, দেখি কতটা করতে পারি। তো আমি ভালো পেইন্ট করতেও পারি না, যদি এটা প্রফেশনালদের কাজ, এবং এটা খুব সুন্দরভাবে পেইন্ট হয়েছে তোমরা দেখতেই পারছো এবং খুব ইউনিক জিনিস তোমরা নিজেরাও তৈরি করতে পারবে এবং খুব ইউনিকভাবে এটাকে পেইন্ট করতেই পারবে তোমরা। সো তোমাদের দেখাচ্ছি প্রিন্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং আমাদের উডে মেরেছি, এটা যে কোনো কিছুতে আমরা প্রিন্ট করতে পারবো খুব সহজেই এবং এটা খুব অল্প খরচে এটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। ওকে ব্রো, এটা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে প্রিন্ট হয়েছে। এটা তোমরা ইজিলি তোমরা বাড়িতে এরকম একটা জিনিস ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমরা বানিয়ে নেবে এবং খুব সুন্দরভাবে প্রিন্ট করতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি পুরোটাই করতে পারবো কিন্তু হাতে রং লেগে যাচ্ছে। তো যাই হোক, তোমরা দেখেছো এটা কীভাবে বানাতে হয় এবং তোমরা নিজেরাও ট্রাই করতে পারো, কোনো সমস্যা নেই, ট্রাই করো। আর আমাকে জানাও কমেন্টে যে তোমাদের কেমন বানানোর পর কেমন রেজাল্ট দিয়েছে এবং তোমরা যদি কোনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবে কমেন্ট বক্সে, আমি অ্যান্সার দেবো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবে। Drive me crazy out my mind. How'd you do this every time?